মুহূর্তে পশ্চিমবঙ্গের যে পুলিশ যারা আপনার আমার বাড়ি থেকে এসেছে, যাদের শিরদাঁড়া বিক্রি করে দিতে রোজ এই ট্রান্সফারের ভয়তে আর ইচ্ছা করে না, সে একদিন ভাবে মোদিজির সৈনিক এই ভারতীয় জনতা পার্টিটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসুক, আমাদের পরিচালনা করুক, তখন যে হাত দিয়ে চোরেদের স্যালুট ঠকেছি সেই হাত দিয়ে চোরেদের আইনি দড়ি পরিয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব। এটা রোজ বাংলার পুলিশ ভাবে। হ্যাঁ, আমরা অনেকেই রাগে ক্ষোভে গালাগাল করে ফেলি, পুলিশকে খারাপ কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করে স্টেজে উঠে 2 অক্ষরে যে গালাগাল করে আমি বলতে পারছি না, ওটা উনি ওনার দলে শেখান, আমি ওটা বলতে পারবো না। আপনারা রিকোয়েস্ট করবেন না, গালাগালটা শুনে দেখান না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন ও প্র্যাকটিস করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছে, বাকি যারা যারা এখনো খাঁচায় যায়নি তারা প্র্যাকটিস করছে। চলে যাক, সবাই জোর করে যাক, আমরা চাই না। আমরা বিশ্বাস করি যেভাবে পরিকল্পিতভাবে গরিব মানুষ, মেহনতি মানুষের সমস্ত কিছু লুট হয়েছে, শিক্ষা দীক্ষা সবটা লুট হয়েছে, চাকরি বাকরি আপনি জানেনই না। আপনার জন্য কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, বাড়ি এলো আপনার নামে, আর তৃণমূলের পঞ্চায়েত থেকে এসডিওর কাছে বিডিওর কাছে পাঠিয়ে দেওয়া হলো ভুয়ো নাম। আর এই বিডিও এসডিও আর দিয়ে তারা ন্যাকা চৈতন্য সেজে, যেখানে গরিব মানুষ আপনাদের নাম রয়েছে হিন্দু মুসলমান সবার, কে কে গরিব আপনি বাড়ি পাচ্ছেন না, বাড়ি পেয়ে যাচ্ছে এই চোরের বাচ্চা চোর, এই তৃণমূলের নেতারা, যাদের আত্মীয় স্বজন কুটুমের 1টা 2টো 3টে করে 1তলা 2তলা বাড়ি। বলুন ঠিক বলেছে কিনা, না ভুল বলেছে? ঠিক বলেছে কিনা বলুন। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই এই দুধের বাচ্চাগুলোর জন্য, যাকে বাড়িতে বাবা মা খেতে দিতে পারে না, স্কুলে মিড ডে মিলের জন্য যায়, যাদের বাবা মা তাকে বড় স্কুলে দিতে পারে না, সে গরিব বলে। আমাদের লড়াই ওই ভদ্র মহিলার জন্য। নরেন্দ্র মোদী বলে দিয়ে গেছেন যে শুধুমাত্র ভদ্রলোকদের জন্যই, তাদের বাড়ির মেয়েদের জন্যই মান ইজ্জত, আর হিন্দু মুসলমান গরিব মানুষের জন্য মান ইজ্জত নেই। গরিবের মেয়ে তার মান ইজ্জত থাকতে পারে না, এটা হতে পারে না। তাই মোদীজি আমাদের মায়েদের বোনেদের যাতে খোলা জায়গায় বাথরুম না করতে হয়, যাতে খোলা জায়গায় চান বা গোসল না করতে হয়, সেই জন্য হিন্দু মা মুসলমান মা, হিন্দু মেয়ে মুসলমান মেয়ে, তাদের সবার জন্য, তাদের সবার ইজ্জতকে সম্মান দিতে গিয়ে ওই বড়লোক বাড়ির মেয়েদের জন্য মায়েদের মতোই বানিয়ে দিয়েছেন ইজ্জত ঘর। মোদীজি বলেছেন বড়লোকের ইজ্জত যদি ইজ্জত হয়, তাহলে গরিব হিন্দু মুসলমান সবার ইজ্জতটাই ইজ্জত, আমাদের মেয়ে বোনেদের ইজ্জতটাও ইজ্জত। এইটা নরেন্দ্র মোদী, এইটা বিজেপি, এটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। প্রয়াস হচ্ছে ঠেলা দেবার, প্রয়াস হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার। প্রদীপ বাবু বলছিলেন এই কথা বলবার পর কাজ থাকবে কিনা আমি জানি না, হয়তো আমার অনেকগুলো ইন্টারভিউতে তারা আপনারা শুনেছেন। প্রায় বছর 4 ধরে আপনারা আমাকে বাংলা সিনেমায়, যেটা আমার জীবিকা, আমায় কম দেখতে পেয়েছেন বা পাচ্ছেন। একটু কদিন আগে হয়তো হিন্দি ছবি দেখেছেন অজয় দেবগানের সঙ্গে, যেখানে আমি ভিলেন ছিলাম, নাম ছিল ময়দান। বাংলা সিনেমায় হয়তো আপনি দেখতে পাননি। 4 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা টলিউড যেখানে শুটিং হয়, সেখানে কোনো অভিনেতা, কোনো টেকনিশিয়ান, কেউ যারা সত্যি কথা বলছে, তৃণমূল মানুষকে নিয়ে যা চুরি যা লুট অন্যায় করছে, কোন শিল্পী যদি একটাও কোনো কথা বলে, তাদের কাজ চলে যায়।